খিজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের কাহিনী কোরআনে সূরা আল কাহফে উল্লেখিত হয়েছে। এটি এমন একটি ঘটনা যা মানুষকে ধৈর্য, জ্ঞান ও আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা শেখায়। প্রাচীনকালে মহানবী মুসা আলাইহিসসালাম ছিলেন একটি বিশেষ জাতির নেতা, যিনি আল্লাহর নির্দেশে ঈমান ও সত্যের পথ দেখানোর জন্য কাজ করতেন। একদিন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম জানতে পারলেন যে পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন যিনি বিশ্বের জ্ঞানী এবং যিনি মুসা আলাইহিসসালামের থেকেও অধিক জ্ঞানী। সেই ব্যক্তি হলেন খিজির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের হৃদয়ে একটি গভীর আগ্রহ তৈরি হলো যে তিনি তার সাথে দেখা করবেন ও কথা বলবেন, এবং তিনি খিজির আলাইহিসসালামের সন্ধানে বের হলেন। মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামের খোঁজে বের হলেন, তখন তিনি আল্লাহর প্রতি প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমাকে সেই জ্ঞানী ব্যক্তির কাছে পৌঁছে দাও। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, আপনি একটি মাছের সাথে চলুন, যেইখানে মাছটি হারিয়ে যাবে সেইখানে আপনি খিজির আলাইহিসসালামকে পাবেন। অবশেষে মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামের কাছে পৌঁছালেন, তখন তিনি তাকে বললেন, আমি আপনার কাছে কিছু জ্ঞান অর্জন করতে এসেছি। খিজির আলাইহিসসালাম হাসি মুখে বললেন, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমি আমার কৃতকর্মের ব্যাখ্যা জানাতে পারবো না। তবে মুসা আলাইহিসসালাম দৃঢ়তার সাথে বললেন, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম একসাথে যাত্রা শুরু করলেন। পথে তিনটি ঘটনার সম্মুখীন হন। তারা যখন একটি নৌকায় উঠলেন, খিজির আলাইহিসসালাম হঠাৎ নৌকার এক অংশে ফুটো করে দিলেন। মুসা আলাইহিসসালাম হতবাক হয়ে বললেন, আপনি কেন এই কাজটি করলেন? এটি তো একজন গরিবের নৌকা। খিজির আলাইহিসসালাম তাকে শান্তভাবে বললেন, আপনি কি বলেননি আপনি ধৈর্য ধারণ করবেন? পরবর্তী এক শহরে পৌঁছে খিজির আলাইহিসসালাম এক কিশোরকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম আবারও অসন্তুষ্ট হলেন, আপনি কেন একটি নিরপরাধ মানুষকে নষ্ট করলেন? খিজির আলাইহিসসালাম আবারও একই উত্তর দিলেন, আপনি কি বলেননি আপনি ধৈর্য ধারণ করবেন? অবশেষে তারা একটি গ্রামে পৌঁছান, যেখানে লোকেরা তাদের আতিথ্যতা দিতে অস্বীকার করে। খিজির আলাইহিসসালাম একটি দেওয়ালের মেরামতি করলেন। মুসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এটি কেন করলেন? তারা আমাদের আতিথ্যতা করলো না। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি কি বলেননি আপনি ধৈর্য ধারণ করবেন? এরপর খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের প্রতিটি ঘটনার ব্যাখ্যা দিলেন। প্রথমে যে নৌকাটি ফুটো করেছিলেন, খিজির আলাইহিসসালাম বললেন, এটি একটি গরিবের নৌকা। রাজা তার নৌকাগুলোকে জোর করে নিয়ে যাচ্ছিল, তাই আমি নৌকাটিকে ফুটো করলাম যাতে রাজা সেটি নিতে না পারে। দ্বিতীয় ঘটনাটি কিশোরকে হত্যা করা। এই কিশোরের মৃত্যু ভবিষ্যতে তার পরিবারকে রক্ষা করবে, তার জন্য আল্লাহর পরিকল্পনা ছিল অন্য। তৃতীয় ঘটনাটি হচ্ছে দেওয়ালের মেরামত করা। এই দেওয়ালের নিচে দুটি এতিমের ধনসম্পদ ছিল। যদি দেওয়ালটি ভেঙে পড়ে যেত তাহলে তাদের সম্পদ চুরি হয়ে যেত। মুসা আলাইহিসসালাম তখন উপলব্ধি করলেন যে আল্লাহর জ্ঞান এবং পরিকল্পনা মানুষের বোধগম্যতার বাইরে। তিনি বুঝলেন যে প্রতিটি ঘটনার একটি উদ্দেশ্য রয়েছে যা আমাদের জীবনে ঘটে চলে। প্রতিটি ঘটনার সাথেও মিল রয়েছে। আল্লাহর প্রতি ধৈর্য ও বিশ্বাস রাখতে হবে। এই কাহিনীটি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের বোঝার চেয়েও বড়। জীবনের প্রতিটি সংকট, বিপর্যয় ও অপ্রত্যাশিত ঘটনা ধৈর্য ধারণ করা উচিত, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত সবসময় আল্লাহর প্রতি আস্থা রাখা এবং বুঝতে চেষ্টা করা যে প্রতিটি ঘটনা আল্লাহর একটি উদ্দেশ্য বাস্তবায়ন করে। আমরা খিজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের এই কাহিনীতে শিখতে পারি যে জ্ঞান ও ধৈর্য আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। আসুন আমরা নিজেকে শিক্ষা দিই এবং প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ওপর পরিকল্পনার উপর বিশ্বাস রাখি। এই গল্পটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহর প্রতি আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করা, এবং সবসময় আল্লাহর প্রতি সিদ্ধান্ত সন্তুষ্ট থাকা। আমরা যদি এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন আরও সুন্দর ও সহজ হয়ে উঠবে। আপনারা যদি এই ধরনের শিক্ষণীয় কাহিনীগুলো পছন্দ করেন এবং আরও জানতে চান, তাহলে আমাদের চ্যানেলের রিয়েল লাইফ হাসান চ্যানেলটিকে সঙ্গে থাকুন। এই কাহিনীগুলো আপনার জীবনে উপকার বয়ে আনবে। পছন্দ হলে লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে ভুলবেন না, তারা এই শিক্ষাগুলো পেতে পারে। আর যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে জানতে পারেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের চলার পথকে আরও শক্তিশালী করে তোলে। ধন্যবাদ সবাইকে।